আপনারা কি ব্যবস্থা নিয়েছেন যে শ্রমিকরা যে আজকে বেকার তাদের জন্য কি আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? এই ব্যবস্থা তো বাংলাদেশ সরকার নেবে। আমরা তো মালিক শ্রমিক ভাই ভাই, কাজ বন্ধ হলে তো মালিকও বেকার, শ্রমিকও বেকার। এখন এই চিন্তাটি যেটি আপনি করছেন এটা বাংলাদেশ সরকারের করা উচিত। দিতে পারবেন প্রতিদিন কি পরিমাণ লস হচ্ছে? এটা আনুমানিক এই হিসাব তো আমার মানে কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমি শুধু বলবো যে 50 লক্ষ মানুষ এখন বেকার এই বাংলাদেশে। 50 লক্ষ মানুষ বেকার নিঃস্ব, আর 250 মানুষ এই সরকারের বদনাম করছে, এই সরকারের জনপ্রিয়তা নষ্ট করছে। 250 মানুষ যারা সিন্ডিকেট করে সুতার দাম বৃদ্ধি করেছে এবং স্থলবন্দর বন্ধ করার জন্য এই সরকারকে ভুল তথ্য দিয়েছে। এবং আমি মনে করি যেহেতু খাদ্যের সমস্যা দেখা দিলে এবং খাদ্য মূল্য, চালের মূল্য বৃদ্ধি পেলে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ সরকার ভর্তুকি দিয়ে থাকেন। আমরা বাংলাদেশের 50 লক্ষ তাঁতি আমরা এই সরকারের কাছে 1 টাকাও ভর্তুকি চাই না। আমরা চাই শুল্ক মুক্ত সুতা। এই মুক্ত বাজার অর্থনীতিতে এই 50 লক্ষ তাঁতি পরিবার 250 মানুষের কাছে জিম্মি থাকতে পারে না। পৃথিবীর কোন সভ্য দেশে 250 মানুষের কাছে একটা রাষ্ট্র জিম্মি থাকে না। কাজেই এই জিম্মি দশা থেকে আমরা মুক্তি চাই এবং শুল্ক মুক্ত সুতা চাই। গতকাল থেকে তো আপনারা ধর্মঘট শুরু করেছেন। আপনাদের ধর্মঘট শেষ হওয়ার পরে যদি সরকার আপনাদের দাবি না মেনে নেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ কি এটা সরকারই বলে দেবে এবং সময়ই বলে দেবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যদি সদয় হন, আজকে আমাদের দাবি মেনে নেন, আজকে আমাদের আন্দোলনের কর্মসূচি শেষ হয়ে যাবে, আমরা উৎপাদনে ফিরে যাব। কাজে আমরা বাংলাদেশের তাঁতিরা তো আন্দোলনে যাওয়ার জন্য আমরা তো আগ্রহী না। আমাদেরকে সিন্ডিকেট চক্র বাধ্য করেছে রাস্তায় নামার জন্য। আমরা তো আন্দোলন করা আমাদের পেশা নয়। তাঁতিদের কাজ হলো উৎপাদন করা। এদেশের 16 কোটি মানুষের লজ্জা নিবারণের দায়িত্ব এদেশের তাঁতিরা দায়িত্ব নিয়ে কাজ করে এবং আমাদের তাঁত শিল্পের ঐতিহ্য 1000 বছরের। আর স্পিনিং মিল যারা এই শিল্প প্রতিষ্ঠা করেছেন তাদের শিল্পের বয়স 9 বছর। কাজেই আমার 1000 বছরের এই শিল্প, এই তাঁত শিল্প কয়েকজন স্পিনিং মিল মালিকের লোভের কারণে ধ্বংস হয়ে যাক আমি আশা করি বর্তমান সরকার এটা নিশ্চয়ই চান না। অনেক ক্ষতি হয়েছে আমার তাঁতি ভাইদের, বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে। হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। 40 টাকা পাউন্ডের সুতা 115 টাকা করে তারা হাতিয়ে নিয়েছে। আর যেন না হয় আমরা অপেক্ষা। আর যারা সিন্ডিকেট চক্র স্পিনিং মিলের মালিক তারা এখন মহা আনন্দে আছে। তারা এখন হাজার হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। বাংলাদেশ সরকার যদি বুঝেন তবে এই দেশের মঙ্গল হবে। কাজেই এরা যথাযথ কর্তৃপক্ষ যদি উপলব্ধি করেন যে মালিক শ্রমিক আর সবাই বেকার, ওনাদেরই উচিত এই শুল্ক মুক্ত বেনাপোল স্থলবন্দর আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া। আপনাদের একই সঙ্গে দুটো দাবি করছেন, একটা হলো বেনাপোল স্থলবন্দর খুলে দেওয়া 1 নম্বর, আর 2 নম্বর হলো আবার শুল্ক মুক্ত। না না, দাবি একটাই, শুল্ক মুক্ত বাংলাদেশে বেনাপোল স্থলবন্দর দিয়ে তুলা আসে স্পিনিং মিল মালিকদের জন্য, শুল্ক মুক্ত গার্মেন্টস মালিকদের জন্য সুতা আসে, শুল্ক মুক্ত খাদ্যদ্রব্য আসে। বাংলাদেশ সরকার এবং জাতির বিবেকের কাছে আমাদের জিজ্ঞাসা সংগঠনের পক্ষ থেকে খাদ্য যদি শুল্কমুক্ত আসতে পারে, স্পিনিং মিল মালিকদের তোলা যদি শুল্কমুক্ত আসতে পারে, আমরা যারা এই বাংলাদেশের 50 লক্ষ তাঁতি আমরা যারা লজ্জা নিবারণের কাপড় উৎপাদন করি, আমাদের কি কোনো অধিকার নেই শুল্কমুক্ত সুতা পাওয়ার? আমরা কি জাতির শত্রু? তাঁতিরা কি সরকারের শত্রু? জাতির শত্রু না তাঁতিরা এদেশের মানুষের কাপড় তৈরি করে? খাদ্য যদি মানুষের মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে বস্ত্র কি মৌলিক অধিকার নয়? আপনাদের মাধ্যমে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে জিজ্ঞাসা, একজন মানুষ 3 দিন না খেয়ে থাকতে পারবে, কিন্তু একজন মানুষ কি 3 মিনিট বস্ত্র ছাড়া থাকতে পারবে? পৃথিবীর কোন সভ্য মানুষ কি বস্ত্র ছাড়া 1 মুহূর্ত থাকতে পারবে? আমরা তো সেই বস্ত্র উৎপাদন করি, তাহলে আমরা তো ভর্তুকি চাই না, আমরা সরকারের ঋণ চাই না, আমরা সরকারের কোনো দয়া চাই না, আমরা শুধু
শুল্ক মুক্ত স্থলবন্দর দেশ চাই। আমরা কিচ্ছু চাই না। দিনের মতো তাঁত ধর্মঘট পালিত হয়েছে। তাঁত ধর্মঘটের ফলে উৎপাদন না থাকায় স্থানীয় বাজারগুলোতে তাঁত পণ্যের দাম বাড়তে শুরু করেছে। নরসিংদীর মাধবদী ও চোয়ালিতে তাঁত পল্লী ছেড়ে চলে গেছে তাঁত শ্রমিকরা। সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলা ছাড়া পুরো জেলাতে তাঁত ধর্মঘট অব্যাহত রয়েছে। এ কারণে তাঁত শিল্পের উপর নির্ভর কয়েক লাখ শ্রমিক পড়েছে সমস্যায়। বাংলাদেশ পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন মাধবদী বাজারে এক সমাবেশে বলেছেন, তাঁত মালিকরা সরকারের কাছে ভর্তুকি চায় না, বেনাপুল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি করতে চায়। এদিকে তাঁত মালিক শ্রমিকরা মাধবদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা পল্লী বিদ্যুতের খুঁটি, কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। রাজধানী আসসালামু আলাইকুম। বাংলা ভিশন সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি সৈয়দ ফজলে নিয়াজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ঢাকায় বিএনপির মহাসমাবেশ ব্যাহত করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নজরুল ইসলাম খানের। মিথ্যাচার বলে অভিযোগ নাকচ করে দিয়েছেন মাহবুবুল আলম হানিফ। আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে বেলা 1টার পর পরীক্ষা কেন্দ্র, স্কুল আর মোবাইলের SMS এ। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার, তাঁতিদের ধর্মঘট প্রত্যাহার। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বাংলাদেশ হ্যান্ডলুম ও পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালে ধর্মঘটের কারণে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে শুক্রবার রাত থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন। স্থলবন্দর দিয়ে শুল্ক মুক্ত সুতা আমদানির দাবিতে তাঁত মালিক শ্রমিকরা 12 মে থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করে। বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ দেয়া হলে সুতার স্থানীয় বাজারে অস্থিরতা কমে আসবে বলে মনে করে তাঁত মালিক শ্রমিকরা। একই দাবি এতদিন জানিয়ে আসছিল বাংলাদেশের নিট পোশাক রপ্তানিকারকরা। সুতার দামের ওঠানামায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করে বিকেএমইএ। যদিও বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ দেয়া হলে দেশের স্পিনিং মিলগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে এর বিরোধিতা করে আসছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি সহ 8 দফা দাবিতে 3 দিন ধরে ধর্মঘট করেন তাঁত মালিক শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, স্পিনিং মিল মালিকরা সরকারকে ভুল বুঝিয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ রেখেছে। সেই সুযোগে বাড়ছে সুতার দাম। বন্দর খুলে দেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। আজ বেলা 12টায় নরসিংদী পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান হোসেন আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান। এ সময় তিনি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে সুতা আমদানি নিয়ে এনবিআর এর সিদ্ধান্ত স্পষ্ট নয় বলে দাবি করেন। একই সাথে যেসব সুতা আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে জটিলতা দূর করতে এনবিআর এর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে বেনাপোল কাস্টমস কার্গো ইন্সপেক্টর আব্দুল হামিদ জানিয়েছেন, সকাল থেকে বন্ডের মাধ্যমে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এ পর্যন্ত 7টি ট্রাকে করে 1468 কার্টন সুতা আমদানি হয়েছে।